Breakfast prepared. Oh shit. হ্যালো 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 হাই 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 তোর ব্যাংক ছাতা হচ্ছে না, পাচ্ছি না। এই হ্যালো, নমস্কার, আমি রাকেশ আর আপনারা দেখছেন একটা নতুন শো যার নাম ডেইলি টক বাই রাকেশ। সো এই চ্যানেলে বেসিক্যালি আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যার জন্য ডেইলি টক ব্যাপারটা, এবং তার সাথে থাকবে কিছু ডে টু ডে লাইফে চলে যাওয়া আমার কিছু কাহিনী, যে জিনিসগুলো আমি নর্মালি ডেইলি টু ডেইলি বেসিসে করি সেগুলো, তার সাথে কিছু ট্রাভেলস, কিছু ছবি আঁকা, কিছু জিমিং, কিছু বাকি সব কিছুই আর কি বেসিক্যালি যেগুলো আমি করি। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম এপিসোড। আশা করছি এপিসোডটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর এখানেই আমাদের যাত্রা শুরু, আর আমরা যাচ্ছি কলকাতায়। আর তারপরেই সকালবেলা স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে লোকেদের ভিড় দেখা, আর বাইরে থেকে স্টেশনটা আলাদাই লাগে। যাই হোক, তারপরে চলে গেলাম সোজা এয়ারপোর্ট। আর হ্যাঁ, আমি সেখানে বসে বসে না বোর হচ্ছিলাম তখন এই ছবিগুলো আর ভিডিওগুলো তুলছিলাম। না, এগুলো আমি খাইনি যদিও, বাট হ্যাঁ, জায়গাটা বেশ ভালো ছিল। একটা 350 টাকা দিয়ে কফি কিনেছিলাম। যাই হোক, বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগছিল। ফ্লাইটের তখন অনেক টাইম, আর আমি তখনও ঘোরাঘুরি করছি বাকি জায়গাগুলো। আর দেখেছো, তোমাদেরকে আসল কথা বলতেই ভুলে গেছি, আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, আসলে অফিসের কাজে। 2-1 দিনের মধ্যেই কাজ হয়ে যাওয়ার কথা, বাট আমি ভাবছি 2 দিন বেশিই থেকে আসবো। Or blow into the manual inflation tubes or tube. The life jacket should be inflated just before leaving the main exit doors. আর এই আমি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আর শেষে এই বাসে করে আমার পুরনো রুমমেটের বাড়ি। Last 2 দিন যে কি করে গেল না, I really don't have any idea. But anyways, see you. সন্ধ্যার পরে মনে হচ্ছে যে হালকা কিছু দরকার, খাওয়া দাওয়া, পেটে চোচো করছে। আমি আর সুভাষই আছি, দুজন মিলে যাবো এখন, কিছু নিয়ে আসবো। আমার সম্ভবই না। আমি ওদেরকে বাড়িতে গিয়ে বলে আসলাম, বুঝে আসলাম। ইয়ে আছে, দেরি হয়ে গেছে, 10:30 বাজে, 11:30 মধ্যে পৌঁছতে হবে নি অফিসে। র্যাপিডো বুক করেছি, র্যাপিডো চলে এসেছে। হ্যাঁ, এবার আমাকে তাড়া দিচ্ছে, বলে তাড়াতাড়ি নিচে নামো। আই থিঙ্ক উই অল সেট ফর দ্য ডে। বহুদিন পরে অফিস, সো এক্সাইটেড, অ্যাংজাইটি, বাট হোপফুলি উইল হ্যাভ সামথিং নিউ। শেষ, একটা বন্ধুর রুম, লেটস প্ল্যান সামথিং। এই যে সৌমিক, আমার সেই বন্ধু, আমরা কলেজে যে কত কাহিনী করেছি। সৌমিক চিপস নিচ্ছে, জানি না কেন নিচ্ছে, পরে দেখাবো। এখন 11:30 বাজে, আর আমি বোকা ছেলে পেঁয়াজ কিনতে বেরিয়েছি, বিকজ বাড়িতে চিকেন রান্না করতে হবে। লাভলি। আর হ্যাঁ, এই সময়টাতে যতটা আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম তার থেকে বেশি টায়ার্ড ছিলাম বেসিক্যালি। আর তারপরে এই পেঁয়াজ নিয়ে গিয়ে চিকেন সবই রান্না হয়, এবং দেন আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এটা একটা বেসিক্যালি আফটার পার্টি, যেখানে আমি মন খুলে গান করছি আর কি। আমরা এখন যাচ্ছি খরচাপাতি করতে। আই থিঙ্ক আধা ঘন্টা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ঘুরছি। বাড়ি মানে বাড়ি দেখছি। শুভাশিস, বাড়িগুলো কেমন লাগছে ভাই? অসাধারণ বাড়ি। কাকু বাড়ি দেখাচ্ছে আমাদেরকে, দেখো একবার। আর পাতা ফাতাগুলো পড়ে আছে। ও গড, লাইক ক্রেজি থিংস। সি দ্য ব্লসমস।
এই মর্নিং গাইস, ব্রেকফাস্ট বানানো হচ্ছে। ব্রেকফাস্ট বানানো হবে হচ্ছে ব্রেড অমলেট, আর নতুন পদ্ধতি বানাচ্ছি। সো যার রুমে আছি সে কাকু বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে অফিসে। আর আমার একটু লেট রাইজার, সো লেট থেকে ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি। ও শিট, অলমোস্ট পাউরুটিটা পোড়া লেগে গেছে না। ডায়েট ফায়েটের গুলি মারো আজকে। আলু আর ডিম দিয়ে অলরেডি এটা আলু ভাজা ডিম ভাজার গল্প, তারপর হালকা করে একটু আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। সত্যি ভগবান কৃষ্ণ এমনি মাখন খেত না। আমরা এটাকে হালকা করে টপিংস দিয়ে দেবো। এতটা খাওয়া যাবে না, হ্যাঁ ঢুকে যাচ্ছে এখন ভিতরে আমরা। সো ভাই ইজ লিভিং হোম। আমরা স্টেশনে ছাড়তে এসেছি। In 300 meters, turn left onto Vayapanahali Road. সো এটা ছিল ব্যাঙ্গালোরের আমাদের প্রথম পর্ব, যেখানে সেই কুচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসার জার্নি। সুভাষিস চলে তো গেল, এবার আমাদের অফিসের জন্য আর কিছুদিন থাকতে হবে, বিকজ অফিসের কাজ নেক্সট সপ্তাহে। আর যতটুকু মাঝখানে সময় এক্সট্রা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ভরপুর ইস্তেমাল করবো। বাবা, এটা তো হিন্দি ইংলিশ একসঙ্গে হয়ে গেল। আমি না কোনোদিন একা একা কখনো কোথাও ওয়েট করিনি। আমি শাওনকে ইভেন বলেও রেখেছিলাম যে ভাই তোর ওখানে যাবো, বাট শাওনের সেদিন শুটিংয়ের জন্য হয়তো শাওন আর ওদিন ব্যস্ত থাকে, ওদিন আর ফোন টোন রিসিভ করতে পারে না। আমাকে ইভেনচুয়ালি সারাটা দিন এয়ারপোর্টে কাটাতে হয়। বাট যেটা ভালো হয়েছে সেটা হয়েছে যে বোর্ডরমটাকে আমি ভয় পেতাম সেটা কোথাও না কোথাও কেটে গেছে। তাই কিছু জিনিস যখন আমরা আমাদের কমফর্ট জোনের বাইরে এসে করি, হয়তো সেই জিনিসগুলো আমাদের একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স দেয়। তো আমি ওই একদিনে এখান থেকে এইটুকু শিখেছি। তাহলে আজকে এইটুকুই থাকুক, পরের এপিসোড না হয় দেখে নেবো যে আমি কি বলটা দিলাম আর পরে। আর যদি সত্যিই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ হোস্ট রাকেশ অ্যান্ড আপনারা দেখছিলেন ডেইলি টক বাই রাকেশ। টাটা।